আছে। আল্লাহ যদি হায়াতের বাজেটকে লম্বা করে দেন তাহলে আগামী শুক্রবার রাতে আমরা শবে বরাত পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের হায়াতের বাজেটকে লম্বা করে দেন তাহলে আমরা আগামী শুক্রবার রাতে ইনশাআল্লাহ শবে বরাত আদায় করব, শবে বরাত পালন করব। আর এর আগে যদি আমার আল্লাহ কাউকে নিয়ে যায়, এর আগে যদি আগামী শুক্রবার আসার আগে যদি আমার আল্লাহ কাউকে নিয়ে যায়, ওই বান্দা যদি এখন থেকে নিয়ত করে ফেলে যে আমি লাইলাতুল বরাতকে প্রতিদিন শবে বরাতের রাতে তালাশ করব, শবে বরাতের লাইলাতুল বরাতের রাতে নামাজ, মিলাদ, কিয়াম, জিকির আজকার করব, আমার নবী বলেন ওই রকম কোনো বান্দাকে যদি দুনিয়ার জাহির হায়াতে শবে বরাত পাওয়ার আগে মালাকুল মউত নিয়ে যায়, আমার আল্লাহ তারপরেও তার তকদিরে শবে বরাত দান করবেন। সুবহানাল্লাহ, শবে বরাত দান করবেন। তার মানে হাদিসে পাক দ্বারা বোঝায় নিয়ত। আগে কি করতে হবে? নিয়ত করতে হবে। আগামী শুক্রবার লাইলাতুল বরাত আসবে, কারো হায়াত থাকতেও পারে আবার না থাকতেও পারে, কিন্তু এখন থেকে যদি নিয়ত করে ফেলেন, নিয়তের কারণে আমার আল্লাহ আপনার মারা যাওয়ার পরেও কবরের মধ্যে শবে বরাতের ফজিলত, শবে বরাতের বরকত, শবে বরাতের সওয়াব আপনার কবরের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের নিয়তটা আগেভাগে করে ফেলতে হবে। লাইলাতুল বরাত এমন একটা জিনিস, যেই লাইলাতুল বরাত আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন মানুষ, আমার উম্মতগুলা এই মাসে বেশি অলসতা করে, এই মাসে বেশি অলসতা করে, ঘরের মধ্যে শুয়ে থাকে। যে জুমার আজান হয়ে গেল, আমি আসার পরে মুয়াজ্জিন ছাড়া মসজিদে আর কেউ নাই, মুয়াজ্জিন ছাড়া মসজিদে আর কেউ নাই। এটা কিন্তু আমার নবীর হাদিসে পাকে আজ থেকে 1400 বছর আগে বলেছেন। মানুষ অন্যান্য মাসে ইবাদত করবে, এই শবে বরাতের মাসে সবচেয়ে বেশি ইবাদত করার দরকার। সেই জায়গায় এই মাসে মানুষ অলস হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা আমার নবীর হাদিসের ভাষা। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন তারা অলস হয়ে যাবে। সেই জন্য আমার নবী এই মাসের মধ্যে বেশি রোজা রাখতেন, বেশি রোজা রাখতেন।